আমির খানের প্রোডাকশন মানেই ভালো কিছু, বিশেষ কিছু, যা দিয়ে মানুষকে ধাক্কা দেওয়া যায়, জাগিয়ে তোলা যায়। প্রায় এক যুগ পর লাপাতা লেডিস দিয়ে পরিচালনায় ফিরে বাজিমাত করলেন কিরণ রাও। মুক্তির পর বক্স অফিসের পাশাপাশি বহু গুণে সফল ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে। এবার নেটফ্লিক্স ট্রেন্ডিংয়ের সেরা 10-এর তালিকায় স্থান দখল করে নিল স্বল্প বাজেটের এই সিনেমা। শুধু কি তাই, বিগ বাজেটের বাঘা বাঘা সব তারকা বহুল সিনেমাকেও টেক্কা দিচ্ছে লাপাতা লেডিস। কম বাজেটের এই সিনেমাতে নেই শহুরে জাঁকজমক, চড়া মেকআপে ঢাকা বিগ বাজেটের নায়ক নায়িকাও। হাতে গোনা দু একজন ছাড়া সবাই প্রায় অচেনা। হ্যাঁ, নতুন মুখ নিয়ে কাজ করার মতো দুঃসাহস দেখিয়েছেন কিরণ। নেটফ্লিক্সে স্ট্রিমিং হওয়া লাপাতা লেডিস মাত্র 2 সপ্তাহেই 2.2 মিলিয়ন ভিউ অর্জন করে ওটিটি প্ল্যাটফর্মে বিশ্বব্যাপী সেরা 5-এ অবস্থান করছে। এছাড়া ওটিটিতে সেরা হিন্দি সিনেমার তালিকায় 7-এ আছে সিনেমাটি। টেক্কা দিচ্ছে সালারের মতো বিগ বাজেটের সিনেমাকে। সিনেমাটির প্রযোজক আমির খান। লাপাতা লেডিসের সাফল্য উদযাপনে নেটফ্লিক্সের এক আয়োজনে হাজির হন আমির খান, কিরণ রাও, সিনেমার অভিনয় শিল্পীরা। সেখানে অভিনেতা অভিনেত্রীদের প্রশংসায় পঞ্চমুখ আমির। ট্রেনের মধ্যে পরিবার থেকে 2 কনের আলাদা হয়ে যাওয়া গল্প নিয়ে তৈরি লাপাতা লেডিস। স্ত্রীদের খুঁজে পেতে পুলিশের কাছে যান 2 স্বামী। তবে দুজনের ছবি নিয়ে বিপাকে পড়ে যায় পুলিশ। একজনের ছবিই নেই আর অন্যজনের মাথায় থাকে লম্বা ঘোমটা। তারপরও 2 নববধূর সন্ধানে নামে পুলিশ। অন্যদিকে সম্পূর্ণ আলাদা জগতে গিয়ে নিজেদের নতুন করে আবিষ্কার করেন গ্রামে বেড়ে ওঠা 2 কনে। এভাবেই এগিয়েছে গল্প। ছবিটি প্রযোজনা করেছে আমির খানের প্রোডাকশন হাউস এবং কিন্ডলিং প্রোডাকশন। সিনেমাটি মূল চরিত্রে অভিনয় করেছেন নিতাংশী গোয়েল, প্রতিভা রত্না ও স্পর্শ শ্রীবাস্তব। অভিনয় করেছেন রবি কিষানও। অভিনেতারা মনে করেন নারীদের মনে বিপ্লব ঘটিয়ে দিয়েছে এই সিনেমা। আমির খানের প্রযোজনা মানেই বিশেষ কিছু। কিরণ রাওয়ের লাপাতা লেডিস সিনেমায় সুযোগ পেয়েই রাতারাতি তারকা খ্যাতি পেয়েছে নিতাংশী গোয়েল এবং প্রতিভা রাংটাও। সোনিয়া খান, খবর সংযোগ।